হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আমরা যে সিরিজটা কন্টিনিউ করছিলাম সেটার আজকে প্র্যাকটিস সেট 30 করব লীলা রায়ের পিএসসি ক্লার্কশিপ বইয়ে। তো আচ্ছা, আগে বলি যে আমার টেলিগ্রাম চ্যানেল কিন্তু আছে, যদি আপনারা চান ওখানে গিয়ে জয়েন করতে পারেন। ওখানে ভালো ভালো পিডিএফ দেওয়া আছে ডব্লিউবিসিএস মেন্সের 21-22-এর জিএস পেপার 3, 4, 5 করে। এখনও পর্যন্ত মনে হয় 5টা পেপার আমি আপলোড করেছি সম্পূর্ণ বাংলাতে, ডব্লিউবিসিএস মেন্স। এছাড়া এসএসসি, রেলওয়ে আর এ সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা সেগুলো সব বাংলায় কিন্তু আমি যে কটা শিফট আছে প্রত্যেকটা শিফটের আমি বাংলায় আপলোড করছি। তো আপনারা যদি চান ওখানে গিয়ে জয়েন হতে পারেন। তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী বলছে? 1 নম্বর দায়ে বলছে যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয় বি সমুদ্রগুপ্তকে বলা হয়। সমুদ্রগুপ্তকে কে ভারতের নেপোলিয়ান বলেছিল? এটা হচ্ছে ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছিল। আর সমুদ্রগুপ্ত হচ্ছে লিচ্ছবি রাজকন্যা কুমার দেবীর সন্তান। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন হলো। এবার 2 নম্বর কোশ্চেন কী বলছে? গৌতম বুদ্ধ কোন জাতির অন্তর্গত ছিল? গৌতম বুদ্ধ কোন জাতির অন্তর্গত ছিল? এটা হচ্ছে শাক্য জাতির অন্তর্গত ছিল। ডি এর দাগের অ্যান্সার সঠিক, শাক্য জাতির অন্তর্গত ছিল গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিল? কপিলবস্তু শহরের লুম্বিনীতে এক শাক্য পরিবারে জন্মগ্রহণ করেন। আর গৌতম বুদ্ধের অপর নাম কি? সিদ্ধার্থ। সিদ্ধার্থ মানে বাল্য নাম এটা। নেক্সট 3 নম্বরে কি বলছে? দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশ হলো কোনটা? দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশ হলো কোনটা? এটা হচ্ছে লাওস। লাওস হচ্ছে স্থলবেষ্টিত দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশ। 4 দায় কী বলছে? 2011 জনগণনা অনুসারে ভারতের শিক্ষার হার কত? 2011 জনগণনা অনুসারে ভারতের শিক্ষার হার কত? এটা হচ্ছে 74.04%। 74.04%। আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে কত? মেলদের ক্ষেত্রে হচ্ছে 82.14% মেলদের। আর ফিমেলদের কি হচ্ছে? ফিমেলদের হচ্ছে 65.46%। নেক্সট চলো 5 দাগে কী বলছে? 5G শব্দটির অর্থ কী? 5G শব্দটির অর্থ হলো ফিফথ জেনারেশন 5Gর অর্থ। 6 দাগে কী বলছে? মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছেন? মাদার ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এটা হচ্ছে ক্যাথরিন মেও লিখেছেন মাদার ইন্ডিয়া। 7 দাগে কী বলছে? আন্তর্জাতিক মানবাধিকার কমিশন IHRC কত সালে প্রতিষ্ঠিত হয়? আন্তর্জাতিক মানবাধিকার কমিশন IHRC কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে বি 2003 সালে। 2003 সালে প্রতিষ্ঠিত হয়। 8 দাগে কী বলছে? ইন্ডিয়ান নেভাল একাডেমি কোথায় অবস্থিত? ইন্ডিয়ান নেভাল একাডেমি হচ্ছে কোচিনে অবস্থিত। কোচিনকে কি বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কিন্তু। 9 দাগে কী বলছে? বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? বিবেকানন্দ রক মেমোরিয়াল কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি এর দাগ কন্যাকুমারীতে অবস্থিত। নেক্সট 10 দাগে কী বলছে? রাজ্য বিধান পরিষদে কতজন সদস্যকে রাজ্যপাল মনোনয়ন করে? রাজ্য বিধান পরিষদে কতজন সদস্যকে রাজ্যপাল মনোনয়ন করতে পারে? এটা হচ্ছে 1/6 রাজ্যপালের মনোনয়ন করার ক্ষমতা আছে। 11 দাগে কী বলছে? সংবিধানের 103তম সংশোধনী কোনটির সাথে সম্পর্কিত? সংবিধানের 103তম সংশোধনী কোনটির সাথে সম্পর্কিত? এটা হচ্ছে সি অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য সংরক্ষণ করা আছে। অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের জন্য সংরক্ষণ দেওয়া হয়েছে এটা। 12 দাগে কী বলছে? দেখো, আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন হয় না? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে কোনটির পরিবর্তন হয় না? এটা হচ্ছে সি কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না। নেক্সট চলো 13 দাগে কী বলছে? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী? ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য কোন গ্যাসটি দায়ী? এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড দায়ী।
এটা কত সালে হয়েছিল ভোপাল গ্যাস দুর্ঘটনা? এটা হচ্ছে 1984 সালে 3রা ডিসেম্বর। 1984 সালে 3রা ডিসেম্বর। 14 কী বলছে? নিচের কোনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়? কোনটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটা হচ্ছে জনসাধারণের কাছে ব্যাংকার। জনসাধারণের কাছে ব্যাংকার, এটা প্রযোজ্য নয়। ক্রেডিট কন্ট্রোলার, সরকারের কাছে ব্যাংকার, অন্য ব্যাংকের কাস্টোডিয়ান, এগুলো মানে এই সমস্ত ম্যানেজ করে, কিন্তু জনসাধারণের টাকা ম্যানেজ করে না হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক। এটাই হচ্ছে বলছে বিয়ের দাগ। 15 কী বলছে দেখো। 15 বলছে বিআইএফআর কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1987 সালে। সি এর দাগের অ্যান্সার সঠিক। 1987 সালে বিআইএফআর প্রতিষ্ঠিত হয়। বিআইএফআর এর ফুল ফর্ম কি? ব্রড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন। বোর্ড অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিকনস্ট্রাকশন। 16 কী বলছে? কিষাণ দিবস কবে পালিত হয়? কিষাণ দিবস কবে পালিত হয়? এটা হচ্ছে 23শে ডিসেম্বর। 23শে ডিসেম্বর পালিত হয়। 17 কী বলছে দেখো। ইন্ডিয়ান ফিলোসফি বইটি কার লেখা? ইন্ডিয়ান ফিলোসফি বইটি কার লেখা? এটা হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণনের লেখা। নেক্সট চলো। 18 কী বলছে? জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেন? জেমস বন্ড চরিত্রটি কে সৃষ্টি করেন? এটা হচ্ছে ইয়ান ফ্লেমিং সৃষ্টি করেন। নেক্সট 19 কোশ্চেন কী বলছে দেখো। 19 বলছে হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা? হাসুলি বাকের উপকথা উপন্যাসটি কার লেখা? এটা হচ্ছে মূলা শঙ্কর। কোথায়? হাসুলি বাকের উপন্যাসটি এটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ডি এর দাগের অ্যান্সার সঠিক। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছে হাসুলি বাকের উপকথা উপন্যাসটি লিখেছেন। 20 কী বলছে? 20 বলছে কর্ণম মালেশ্বরী নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? কর্ণম মালেশ্বরী নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটা হচ্ছে সি, ভর উত্তোলনের সাথে যুক্ত। 21 কী বলছে? কোন বছর প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল? কোন বছর প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল? এটা হচ্ছে 1930 সালে। 1930 সালে হয়েছিল প্রথম গোল টেবিল বৈঠক। এই সময় ভাইসরয় কে ছিল? লর্ড আরউইন এই সময় ভাইসরয় ছিল। আর গোল টেবিল বৈঠকটা হয়েছিল লন্ডনে। 22 কী বলছে? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি? এটা হচ্ছে বি, মূলা শঙ্কর হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম। 23 কী বলছে? হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? এটা হচ্ছে ডি, মহানদীর ওপরে অবস্থিত হীরাকুদ বাঁধ। 24 কী বলছে? ভারতের পূর্বতম বিন্দু কোনটি? ভারতের পূর্বতম বিন্দু কোনটি? এটা হচ্ছে কিবিথু হচ্ছে ভারতের পূর্বতম বিন্দু। এছাড়া এটা হচ্ছে অরুণাচল প্রদেশের কিবিথু অঞ্চল। আর পশ্চিমতম বিন্দু হচ্ছে গুজরাটের গোহরমেটা বা মতি, যেটা বলে গোহরমতি। আর উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দ্রাকল। আর দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে কন্যাকুমারী। নেক্সট চলো। 25 কী বলছে? বেকিং সোডা রাসায়নিক নাম হলো কি? বেকিং সোডার রাসায়নিক নাম কি? এটা হচ্ছে বি দাগ, সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম। 26 কী বলছে? দুটি হাড়কে সংযুক্ত করে তা হলো কোনটি? দুটি হাড়কে সংযুক্ত করে কি? সেটা হচ্ছে লিগামেন্ট দিয়ে দুটি হাড়কে সংযুক্ত করা আছে। আচ্ছা, টেন্ডন কি? টেন্ডন হচ্ছে হাড়ের সাথে পেশির সংযোগকে বলা হয় টেন্ডন। এটা হচ্ছে হাড়ের সাথে পেশির সংযোগ। নেক্সট চলো। 27 কী বলছে দেখো। ভারতের নিবিড় কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনার সময় গৃহীত হয়েছিল? ভারতের নিবিড় কৃষি জেলা কর্মসূচি কোন পরিকল্পনার সময় গৃহীত হয়েছিল? এটা হচ্ছে 27 দাগের বি। এটা হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিক
বার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়েছিল ভারতের নিবিড় কৃষি জেলা কর্মসূচি। এটাকে বলা হয় ইংলিশে ইন্টেন্সিভ এগ্রিকালচার ডিস্ট্রিক্ট প্রোগ্রাম। ঠিক আছে, নেক্সট চলো 28 দাগে কী বলছে। মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কে ছিলেন? এটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিল। নেক্সট 29 দায় কী বলছে। সকালের শান্তির দেশ, সকালের শান্তির দেশ কাকে বলা হয়? এটা হচ্ছে কোরিয়াকে সকালের শান্তির দেশ বলা হয়। এছাড়া থাইল্যান্ডকে কী বলা হয়? সাদা হাতির দেশ বলা হয়। চিকাগো শহরকে বলা হয় বাতাসের শহর, এবং রোমকে বলা হয় সপ্ত পাহাড়ের শহর বা শাশ্বত শহর বলা হয়। নেক্সট 30 দায় কী বলছে দেখো। তানপুরাতে তারের সংখ্যা কত? তানপুরাতে তারের সংখ্যা কত? চারটি তারের সংখ্যা। 31 দায় কী বলছে। বিজয়ঘাট কার সমাধিস্থল? বিজয়ঘাট কার সমাধিস্থল? এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাট। আচ্ছা, মহাত্মা গান্ধীর সমাধিস্থল কি? এটা হচ্ছে রাজঘাট বলা হয়। ইন্দিরা গান্ধী সমাধিস্থলকে কি বলা হয়? শক্তিস্থল বলা হয়। আর রাজেন্দ্র প্রসাদের সমাধিস্থলকে বলা হয় মহাপ্রয়াণ ঘাট। আর চৌধুরী চরণ সিং এনার সমাধিস্থলকে বলা হয় কিষাণ ঘাট। নেক্সট চলে এবারে 32-এ কী বলছে। গ্রিন পার্ক স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়ামটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে কানপুরে অবস্থিত। এ দাগের অ্যান্সার সঠিক। 33 দাগে কী বলছে। এশিয়ান গেমস প্রথম কোথায় হয়? এশিয়ান গেমস প্রথম কোথায় হয়? এটা তো সবারই জানার কথা। এটা হচ্ছে বিয়ের দাগ দিল্লিতে হয়েছিল এশিয়ান গেমস প্রথম। কত সালে হয়েছিল? 1951 সালে হয়েছিল। নেক্সট 34 দাগে কী বলছে। অপারেশন সূর্য হোপ বা সান হোপ কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? অপারেশন সান হোপ কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে উত্তরাখণ্ডের বন্যার সাথে সম্পর্কিত। ডি এর দাগের অ্যান্সার সঠিক। 35-এ কী বলছে। নিম্নলিখিত কোন নদীটি জিম করবেট জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? নিম্নলিখিত কোন নদীটি জিম করবেট জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে বি রামগঙ্গা। রামগঙ্গা হচ্ছে জিম করবেট জাতীয় উদ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। 36 দাগে কী বলছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মূল এলাকার উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের মূল এলাকার উল্লেখ আছে? এটা হচ্ছে অনুচ্ছেদ 131-এ। অনুচ্ছেদ 131-এ মূল এলাকার উল্লেখ আছে। এর দাগের অ্যান্সার সঠিক। 37 দাগে কী বলছে। নিচের কোন প্রাণীর 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে? নিচের কোন প্রাণীর 3টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড আছে? এটা হচ্ছে স্যালমান্ডার। বিয়ের দাগের অ্যান্সার সঠিক, স্যালমান্ডার। 38 দাগে কী বলছে। লাওসেন ডায়মন্ড লিগ 2023 জিতলেন কে? লাওসেন ডায়মন্ড লিগ জিতলেন কে? এটা হচ্ছে বি নীরজ চোপড়া জিতলেন। নেক্সট চলো। নীরজ চোপড়া একজন জ্যাভলিন থ্রোয়ার। ঠিক আছে। নেক্সট 39 দাগে কী বলছে। সম্প্রতি প্রয়াত জন গুন্ড এনাফ কে ছিলেন? সম্প্রতি প্রয়াত জন গুন্ড এনাফ কে ছিলেন? এটা হচ্ছে একজন বিজ্ঞানী ছিলেন। এই দাগের অ্যান্সারটি সঠিক। 40 দাগে কী বলছে। কোন রাজ্যের আমরোহা ঢোলক জিআই ট্যাগ পেলেন কে? এটা হচ্ছে এ উত্তরপ্রদেশ হচ্ছে কোন রাজ্যের আমরোহ ঢোলক জিআই ট্যাগ পেল? এটা হচ্ছে উত্তরপ্রদেশ পেয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।